হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড কালেকটিভে যেটা চলছে এই সময় মাস্কুলাইন এনার্জিতে প্রচুর পরিমাণে হেভি টিয়ার পড়ছে কার্মিকের কাছ থেকে, থার্ড পার্টির কাছ থেকে, ফাইন্যান্সিয়াল, হেলথ, বহু দিক দিয়ে এবং হেভি মিসিং এনার্জি, শূন্যতা এরকম। কারণ এই সময় হেভি ক্লিনজিং হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে। ফেমিনাইন তোমরা যারা লো ভাইব্রেশনে রয়েছো, লো ভাইব্রেশনে বা লো এনার্জিতে রয়েছো, বা যে সকল এনার্জিগুলো তোমার সারফেস হচ্ছে ওগুলোকে হিল করো, ওটা তোমাকে ডাউনে নিয়ে আসছে, ওভার থিঙ্কিংয়ে ফেসে যাচ্ছ। একটু স্ট্রংলিভাবে ইনার ওয়ার্ক করো এই সময় ফেমিনাইন, আর মাস্কুলাইনকে প্রোটেকশান প্রোভাইড করো। কারণ মাস্কুলার এনার্জির উপর কিন্তু যেহেতু ক্লিনজিং হচ্ছে, তো লো ভাইব্রেশন এনার্জিতে অবশ্যই ডিল করছে, তার উপরে ডেভিল অ্যাটাক হচ্ছে এই সময়। এবং আগামীকাল যেহেতু রয়েছে নিউ মুন, তো নিউ বিগিনিং তোমাদের আসতে পারে এই সময়। প্রচুর জনে তোমাদের ইউনিয়ন হতে পারে এবং ইউনিয়নের সাইন সিঙ্ক্রোনিসিটি তোমাদেরকে দেখানোও হচ্ছে। তাই ফেমিনাইন ইউনিয়নকে অ্যাচিভ করার জন্য অবশ্যই নিজেকে সেইভাবে স্ট্রং রাখো, হাই ভাইব্রেশনে রাখো এবং পজিটিভ থাকো। এই সময় অনেকে তোমরা ড্রিম দেখতে পাচ্ছ, অনেকে ড্রিম একদমই দেখতে পাচ্ছ না, পুরোপুরি একদম সাইলেন্স, পুরো ঘুম, একদম ক্লান্ত, এরকম ধরনের এনার্জি তোমাদেরকে ফিল করানো হচ্ছে বা ফিল করছো। তোমাদেরকে বেশিরভাগ একটা রেস্টে, তোমাকে মনে হচ্ছে একটা রেস্টে তোমাকে রাখা হয়েছে। তো শিওর থাকো তোমার এনার্জি কিন্তু যাচ্ছে মাস্কুলাইনে, কারণ মাস্কুলাইন যে পার্ট রয়েছে তোমার সেখানে আবেকেন চলছে জোরদার। তো একটা ডাইমেনশান তোমাদের চেঞ্জ হতে পারে। আর ফেমিনাইন তোমরা স্ট্রং রাখো এই কারণে, কারণ এরপর ফেমিনাইন এনার্জি হাই মানে রাইজ করবে প্রচুরভাবে। কারণ হচ্ছে নবরাত্রি শুরু হচ্ছে 30 তারিখ থেকে, তো সেই জন্যে তোমরা আজ থেকে হয়তো অনেকে তোমরা ব্যালেন্সে রয়েছো, মিডিল আপারের দিকে। যারা প্রাইমারিতে রয়েছে তোমাদের হয়তো সামান্য মাঝে মাঝে লো ভাইব্রেশন এনার্জি অ্যাটাক করছে, না হলে তোমরা প্রায় ব্যালেন্সে থাকার চেষ্টা করছো বা ব্যালেন্স ফিল করছো, কারণ ধীরে ধীরে এনার্জি কিন্তু রাইজ করছে। তো এই সময়টাও তোমাদেরকে কাজ করতে হবে সবসময়ের জন্য, ম্যানিফেস্ট করা, বহু কিছু করতে তো অবশ্যই হবে। আর চেষ্টা করো মাস্কুলাইনকে এই সময় পজিটিভ মানে বিশেষ করে প্রোটেকশান পাঠাও এবং নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করো। আর মাস্কুলাইনের যে সকল নেগেটিভ এনার্জি তোমাকে এসে ট্রিগার করছে, কট গার্ড করো এই সময় সব থেকে বেশি। 7 চক্রের কাজ করো, ওরা ক্লিন করো, প্রোটেকশান নিজেদেরকে দাও এবং হচ্ছে অবশ্যই যে কট গার্ড করো, ওরাকে ক্লিন করে রাখো। কারণ যেহেতু নিউ মুন রয়েছে, নেগেটিভ এনার্জি অবশ্যই বাড়বে এবং অনেকে কিন্তু নেগেটিভ এনার্জি প্রয়োগও করতে পারে। প্রকৃতিতে এমনিতেই একটা বেড়ে যেতে পারে, এমনিতেই রয়েছে। কারণ কি বলতো, এই যে নিউ মুন, এই নিউ মুন কিন্তু ভূত অমাবস্যা, তো সেই জন্য নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে পাওয়ার পেতে পারে হচ্ছে নিউ মুনের দিন, এবং তার উপরে গ্রহণ রয়েছে, তো অনেক কিছু বিষয়। তাই প্রোটেকশানটা কিন্তু তোমরা সবসময় যেন সতর্কে থাকো, নিজেদেরকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করো, ওরাকে সবসময় যেন লক করে রাখো, কটগার্ড করো আর পজিটিভ থাকো। আমি এবার দেখবো যে প্রাইমারি, মিডিল, আপারে কী চলছে। প্রথমে দেখবো প্রাইমারিতে কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছে? ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক করছো, নিজের ইনটিউশনকে ফলো করছো, স্ট্রং রয়েছো, হেলদি বাউন্ডারি সেট করেছো এবং চুপচাপ কোনো কিছুতে আর তোয়াক্কা করছো না। এবং মাঝে মাঝে তোমাকে কিন্তু হেভি লস এনার্জি ফিল করাচ্ছে, যে সব শেষ হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে, এত কিছু করলাম কিছুই পেলাম না। তারপর আবার তুমি হাই ভাইব্রেশনে উঠে যাচ্ছ। বেশিরভাগ সময় তোমরা পজিটিভে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো। তোমরা অনেকে ধরে নিয়েছো যে যা হয়ে গিয়েছে, ব্রেকআপ হয়ে গিয়েছে বা এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তো হয়ে গিয়েছে বাস, এরকম টাইপের। কিন্তু মাঝে মাঝে উদাস মনে হয় যে মেনে নিলেও কোথাও যেন একটা শূন্যতা থেকে যাচ্ছে। আর তুমি কিন্তু স্ট্রং রেখেছো কোনো একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য, বাট নিজেকে ব্যালেন্স করতে পারছো না এই সময়। যখনই নেগেটিভ এনার্জি হিট করছে তোমাকে, তখনই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ, না হলে স্ট্রং রয়েছো। আর যখনই ব্যালেন্সে রয়েছো, স্ট্রং রয়েছো, তখন কিন্তু কাজকর্মে ফোকাস করছো, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছো, একদম পুরো
অনেকে তো নাচছেও পর্যন্ত, গাইছেও পর্যন্ত, আনন্দে একটা যেন এনজয় করছো সেপারেশনকে, এরকম এনার্জিতে। আবার মাঝে মাঝে পুরো একদম ডাউনে চলে যাচ্ছ। হিট করে যখনই নেগেটিভ এনার্জি তখনই ডাউন। না হলে কিন্তু প্রায় এনার্জেটিকলিভাবে তোমরা বেশ পজিটিভ রয়েছে, একদম স্ট্রং ফায়ার এনার্জি, ঠিক আছে? এবং ইনটিউশনকে ফলো করছো, স্ট্রং রয়েছ। মাস্কুলাইন আজকের দিনে ফায়ার এনার্জিতে রয়েছে এবং কমিউনিকেশনের জন্য রেডি, একদম ইউনিয়ন হতে চলেছে। মাস্কুলাইন ব্যালেন্সে রয়েছ, বা ইং এবং ইয়াং ব্যালেন্স হচ্ছে, কারণ নতুন অধ্যায় শুরু হতে চলেছে প্রাইমারি স্টেজে। ফেমিনাইন মাস্কুলাইনের গ্রোথ হয়েছে তোমার মাইন্ডে, যে একটা লাইফ নিয়ে, কি জার্নি নিয়ে, বা হচ্ছে তোমার স্পিরিচুয়ালিভাবে গ্রোথ হয়েছে। ইউনিভার্স এখানে অবশ্যই খুবভাবে কাজ করছে। ইউনিভার্স সব কিছুই কিন্তু ব্যালেন্স করে নিয়ে চলছে। তোমাদের একটা সার্কেল এন্ড হলো প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, একটা ঝড় চলে গেল। এরপর আবার হয়তো পরের দিকে আবার কোনো টাস্ক, যেটা আমি আগামীকাল তোমাদেরকে আমি দেখবো ফ্রেন্ড, যে কোন টাস্ক তোমাদের থাকতে চলেছে। আর মাস্কুলাইন তোমার যখনই নেগেটিভ এনার্জি হিট করে বা ডেভিল অ্যাটাক করে, কোনো নেগেটিভ মানুষ কিংবা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করে, তখন তোমার একটা ডিস্টার্ব ফিল হয়। না হলে কিন্তু তুমি শান্তি, পজিটিভ বা ব্যালেন্সে রয়েছো। ইউনিয়নের জন্য তোমরা রেডি। অনেকে তোমাদের 8 ঘন্টা 8 দিনের মধ্যে প্রাইমারি স্টেজে 4 মেসেজ আসতে পারে, তোমাদের সেপারেশান এন্ড হতে পারে। যে যেমন ইনার ওয়ার্ক করে, যারা এইভাবে একদম কন্টিনিউয়াসলি ইনার ওয়ার্ক করেছ, তোমাদের কিন্তু 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে সেপারেশান এন্ড হতে পারে। আর ব্যালেন্সে রয়েছে মাস্কুলাইন, অবশ্যই গ্রোথ হয়েছে, বেশ ভালোই গ্রোথ হয়েছে। আর মাঝে মাঝে কিন্তু টেস্টও হতে পারে বা নেগেটিভ এনার্জি এফেক্টও করছে মাঝে মাঝে, যেটা তোমাকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। আর সেই এনার্জি ফেমিনাইনকেও ফিল করাচ্ছে। কি করা উচিত? ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, ইউনিভার্সের সঙ্গে তুমি অ্যালাইন থাকো, স্ট্রং থাকো। মাস্কুলাইন ইনটিউশন ফলো করে একদম পুরোপুরিভাবে ইমোশনালভাবে তুমি বিষয়কে দেখছো, এবং প্রচুর পরিমাণে লাভ তোমার ফিল হচ্ছে, হার্ট চক্র ওপেন হচ্ছে, কারণ তোমাদের ইউনিয়ন হতে চলেছে। এই জন্য হার্ট চক্র ওপেন, লাভকে প্রচুর ফিল করছো, আনকন্ডিশনাল লাভকে। তোমাকে বলা হচ্ছে এনজয় করো জার্নি, দুজনকেই বলা হচ্ছে যে জার্নি এনজয় করো। স্যাড অ্যালোন যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই তোমরা ব্যালেন্স করে নিও, ঠিক আছে? আর যা লেসন, সেগুলোকে শিখতে হবে। তো আজকের দিনে বেশ পজিটিভ এবং স্ট্রং এনার্জি রয়েছ ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। আর যেগুলো হচ্ছে সেগুলোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো। ওগুলো ট্রিগার এবং ওগুলো কিন্তু কোনো নেগেটিভ এনার্জি সারফেস হচ্ছে হয় ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখো মিডিলে কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার জগতে বিজি, খুশি আনন্দের মধ্যে রয়েছ এবং নিজের মতো করে শান্তিতে অনেক দিন পর যেন একটা ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে। ইনার ওয়ার্ক করছো তোমরা, কিছু কিছু ট্রিক অ্যাপ্লাই করছো নিজেকে ব্যালেন্স করার জন্য। নিজের ফ্যামিলি নিয়ে ভাবনা, জব নিয়ে, বিজনেস নিয়ে, কেরিয়ারে যা কিছু তোমার রয়েছে, স্টাডিও হতে পারে, সেই নিয়ে ভাবনা রয়েছে। কিছু বিষয় তোমাকে মাঝে মাঝে চাপ ক্রিয়েট করাচ্ছে, মনে হচ্ছে বাইরের কোনো এনার্জি অ্যাটাক করছে, তখনই তোমার একটা লো ফিল করায় এবং তুমি ব্যালেন্সও করে নিচ্ছ সেই সময়, এবং ইউনিভার্সের প্রতি একটা কানেকশান তোমার ফিল হচ্ছে এই সময়। আজকেও বেশ স্ট্রং রয়েছে, মাঝে মাঝে এই নেগেটিভ এনার্জিটি কিন্তু এফেক্ট করছে, কারণ হতে পারে মাস্কুলাইনের কোনো নেগেটিভ এনার্জি, বা হতে পারে ডেভিল অ্যাটাকও, বা কোনো নেগেটিভ এনার্জি তোমার ক্লিনজিং যে হচ্ছে সেটা সারফেস হচ্ছে, যার ফলে একটা মানসিক অশান্তিতে তখনই একটা লো ফিল করায়। এবং তুমি পজিটিভ স্ট্রং থাকো, ইউনিভার্সের সঙ্গে একটা অ্যালাইন থাকার চেষ্টা করো। তোমার এখানে এসে তুমি অনেকটা বুঝে গিয়েছ যে তুমি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকলে তোমার একটা ভালো বা স্বস্তি ফিল করায়। এই জিনিসটা তুমি একটা যেন ফিল করতে পেরেছো যে তোমার ঈশ্বর, তোমার আল্লাহ, তার অনেক সান্নিধ্যে থাকলে যে কতটা ব্যালেন্স ফিল করায় বা একটা শান্তি ফিল করা, এটা তোমরা অনেকে এই সময় ভালো করে বোঝার চেষ্টা করছো। এই সময় ফেমিনাইন কিংবা মাস্কুলাইন উভয়ই তোমার মধ্যে কী এনার্জি, কখন ফিল হচ্ছে, কী থিঙ্কিং আসছে, এই সবটা কিন্তু ডিকোড করো এবং ফিল করো। কারণ এই সময় নতুন নতুন অনেক কিছু তোমার এক্সপিরিয়েন্স হবে। আশপাশের ঘটনাবলীকে খুব ভালো করে নজর রাখো, ডিকোড তুমি
করতে পারবে। আমি দুদিনের দুটো ঘটনা আমি তোমাকে বলছি ফ্রেন্ড। প্রত্যেকদিন পুজো করার পর সেই যে প্রসাদগুলো আমাদের ছাদে রয়েছে, সেই ছাদে আমি পাখিদেরকে দিয়ে দিই, ঠিক আছে? সেখানে অনেক থাকে, চালও থাকে, আর মানে সেগুলো হচ্ছে এমনিই আমি রাখি পাখিদেরকে দেওয়ার জন্য। চাল থাকে, চিনি থাকে এবং হচ্ছে গম থাকে, যেগুলো পাখিরা খায়। আবার অনেক পাখিরা ফলও খায়, ঠিক আছে? তো সব আমি দিয়ে দিই এক ধার থেকে। তো যাই হোক, আমি গত 2 দিন ধরে যে বিষয়টা আমি দেখেছি, প্রথমে দেখেছি যে প্রথম হচ্ছে দুটো পায়রা, মানে মাঝে মাঝে অনেক পায়রা আসে, আবার কখনো আবার একটা দুটো করে আসে এরকম। তো আমি প্রথম দিন যখন দেখলাম, মানে গত হচ্ছে গত পরশু যেটা আমি দেখলাম যে দুটো পাখি খাচ্ছে, একটা হচ্ছে মেল একটা ফিমেল। একটা হচ্ছে কালো টাইপের, যেটা ধূসর কালারের হয় পায়রা পাখি, আর একটা সাদা, ঠিক আছে? এবং সাদাটা পিওর সাদা নয়, ওই ধূসর কালারের পালক মিক্স করা এরকম। দুজন খাচ্ছে দেখলাম। তো পরের দিন আবার দেখলাম, মানে আমি কাল যেটা আমি দেখেছি সেটাতে দেখতে পাচ্ছি যে অন্য দুজন পাখি, দুটো হচ্ছে পায়রা পাখি, দুটোই ধূসর কালারের। মানে হচ্ছে সেও একটা মেল আর ফিমেল। এখানে ডিকোড করলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সকল ফেমিনাইন তোমাদের ডিসব্যালেন্স ছিল এনার্জি, মাস্কুলাইনের সঙ্গে ফেমিনাইনের সঙ্গে যে একটা ডিসব্যালেন্স এনার্জি, এখানে দুটো কিন্তু তোমরা দেখবে টুইন ফ্লেম জার্নিতে হচ্ছে তোমরা একটা ডার্ক সাইড, একটা হচ্ছে লাইট সাইড, তোমাদেরকে ফেমিনাইন লাইট সাইডে থাকে এবং ডার্ক সাইডে মাস্কুলাইন এনার্জি থাকে। তো মেল পাখিটাই কিন্তু ডার্ক ছিল এবং ফিমেলটাই ছিল কিন্তু এইভাবে মিক্স করা। তো তোমাদের যখন সেপারেশন হয় বা এর আগে তোমাদের যে স্টেজগুলো বা সময়গুলো পার করেছে, তোমার দুজনের হচ্ছে এনার্জি কিন্তু দুরকম ছিল, তার জন্য তোমাদের সেপারেশন হয়ে যায়, ঠিক আছে? সেপারেশন হয়ে যায়। এবং ওই দিনেই আমি দেখেছি, যখন যেদিনটাতে ওই ধূসর কালারের মেল পাখি এবং ফিমেল পাখিটি সাদা টাইপের, কিছুটা সাদা, সেই দিন কিন্তু অন্য একটা তৃতীয় কোনো ধূসর কালারের, সে হচ্ছে ফিমেল পাখি, সম্ভবত আমি বুঝতে পারিনি ওটা, বারবার কিন্তু আসার চেষ্টা করছে, কিন্তু সেই যে মেল পাখিটি সে কিন্তু তাড়াচ্ছে তাকে। মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাস্কুলান এনার্জি থার্ড পার্টিকে লেট গো করছে, থার্ড পার্টিকে লেট গো করার চেষ্টা করছে, ছেড়ে দিচ্ছে। আর এদিকে যে ফিমেল পাখিটি ছিল সে কিন্তু কন্টিনিউ খেয়ে যাচ্ছে, সে কিন্তু এদিকে আর ধ্যান দিচ্ছে না। মানে যে সকল ফেমিনাইনরা তোমরা পুরোপুরি ইনার ওয়ার্কে বা নিজেদের সেলফ লাভে পুরো বিজি রয়েছো, তোমাদের মাস্কুলাইন থার্ড পার্টিকে তাড়িয়ে দিচ্ছে। এটা একদম ক্লিয়ার মেসেজ, তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার পরেই যখন দেখা গেল যে পরের দিন সেই হচ্ছে ধূসর কালারের দুটোই পাখি এসেছিল, তারা আলাদা জোড়ি, তো সেখানে দুজনেই একই কালার। তার মানে এই যে ইউনিয়নের সময়, ইউনিয়ন হতে গেলে মাস্কুলাইন ফেমিনিয়ানকে একই কিন্তু এনার্জিতে আসতে হবে, তাই না? ব্যালেন্সে আসতে হবে, ইং এবং ইয়াং ব্যালেন্স হওয়া জরুরি। তো ব্যালেন্স হলেই তবেই কিন্তু ইউনিয়ন হয়। তো এখানে দুটো পাখি সেম কালার, তার মানে তোমরা এই সময় এই যে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা ডিসব্যালেন্স একটা ছিল তোমাদের থার্ড পার্টি ইনভলভের ফলে, কোনো থার্ড পার্টি ব্যক্তি হতে পারে, কোনো কিছু হতে পারে, যে সময় তোমার দুজনে আলাদা এনার্জিতে ছিলে এবং দুজনে তোমরা সেপারেশনে চলে আসো বা সেপারেশন তোমাদের ছিল ওই থার্ড পার্টির জন্য, এবং তোমরা যে ফেমিনাইন ইনার ওয়ার্ক প্রচুর করেছো, যার ফলে তোমার দুজনে হাই ভাইব্রেশনে চলে এসেছো, দুজনে এনার্জি সেম হয়ে গিয়েছে, তো ইং এবং ইয়াং, যার ফলে এই সময় ইউনিয়ন প্রচুর তোমাদের হবে, তাদেরই হবে। আমি আবারও বলছি ফ্রেন্ড, ওই পাখিটির মতো যে ফিমেল পাখি কোনো দিকে না নজর দিয়ে কেবল সেই যে গমগুলো দেওয়া ছিল সেগুলোই খেয়ে যাচ্ছে, ঠিক আছে? সেগুলোই খেয়ে যাচ্ছে, সে কিন্তু মাঝে মাঝে দেখছে, কিন্তু তার কোনো তোয়াক্কাই নেই। বাট সেই যে হচ্ছে মেল পাখিটি, সে খাচ্ছে আবার মাঝে মাঝে তাকে তাড়াচ্ছে, বুঝতে পেরেছো? তার মানে যে সকল ফেমিনাইন তোমরা প্রচুর পরিশ্রম করেছো, তোমাদের ইউনিয়ন কেউ আটকাতে পারবে না, তোমাদের দ্রুত ইউনিয়ন হবে, তোমাদের ইং এবং ইয়াং ব্যালেন্সে আসছে, তোমাদেরকে এই হাই ভাইব্রেশন ফিল করাচ্ছে। মাঝে মাঝে হয়তো নেগেটিভ এনার্জি অ্যাটাক করতে পারেন, প্রকৃতিতে রয়েছে, না হলে কিন্তু বেশ পজিটিভ, স্ট্রং এবং হাই ভাইব্রেশনেই তোমরা রয়েছো, তোমাদেরই দ্রুত ইউনিয়ন হবে। এখানে ডিভাইন কিন্তু খুব সুন্দর সংকেত দিয়েছে কালেকটিভে, তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম ফ্রেন্ড। এবং তোমরা নিজেদের উপরও ফোকাস করো, এই জার্নিতে ইউনিয়নের জন্য হোক বা জার্নি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটাই রাস্তা, ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক করো, সেলফ লাভে থাকো।
তবেই এই জার্নি তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমার যে টাস্ক, তুমি তোমার নিয়াতকে স্ট্রং রাখবে, ইউনিভার্সের উপর আস্থা রাখবে, প্রত্যেকটা টাস্ককে অ্যাকসেপ্ট করো এবং লেট গো করো, লেসন শিখো, এগিয়ে যাও। কারোর উপরে কোনো ব্লেম নয়, কে আসছে না আসছে, রাগ অভিমান, টোটালকে লেট গো করো, আনকন্ডিশনাল লাভে থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকে ফেমিনাইন অনেকটা স্ট্রং রয়েছে। এই যে মাঝে মাঝে নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাটাক করছে এবং তুমি কী করছো, লেট গো করে দেওয়ার চেষ্টা করছো, ঠিক আছে? এবার দেখবো হচ্ছে মাস্কুলাইনের কী অবস্থা। মিডল স্টেজে মাস্কুলাইন, এই যে দেখো, এই যে দেখো দ্য ওয়ার্ল্ড 7 অফ সোর্ডস, মাস্কুলাইন এই যে তাড়াচ্ছে, সেই একই রকম যে একটু আগে আমি তোমাকে বলেছিলাম ফ্রেন্ড, আমি দুদিন ধরে বিষয়টা আমি দেখেছি পরপর। এই যে দেখো মাস্কুলাইন, তোমাদেরই মাস্কুলাইন, তুমি এই যে তোমার জগৎ নিয়ে বিজি, দ্য ওয়ার্ল্ড, তুমি তোমার জগৎ নিয়ে বিজি, আর মাস্কুলাইন দেখো কার্মিকদের তাড়াচ্ছে, একদম পাত্তা দিচ্ছে না। তোমরা যারা রয়েছো, এটা সম্ভাবনা বেশি প্রাইমারি, মিডল, আপার যে কোনো স্টেজে হতে পারে। যে সকল ফেমিনাইনরা তোমরা একদম কোনো দিকে নজর না দিয়ে পুরোপুরি একদম হিলিংয়ে এবং ইনার ওয়ার্ক করে গিয়েছো, তোমাদের মাস্কুলাইনই তাড়িয়ে দিচ্ছে, তোমাদের ইং ইয়াং ব্যালেন্সে আসছে, তোমরা হাই ভাইব্রেশনে রয়েছে, তোমাদেরই ইউনিয়ন হতে চলেছে। মাস্কুলাইনে গিল্টি ফিল হচ্ছে যে আমি কি ভুল করেছি, বা একটা কষ্ট হচ্ছে, মানসিক চাপ অবশ্যই একটা চাপে রয়েছে, নিজেকে ফ্রি রেখেছে, বাট মনের দিক দিয়ে একটা অশান্তির মধ্যে কর্ম নিয়ে বিজি থাকার চেষ্টা। আজকাল প্রচুর তোমরা পাখি দেখতে পাবে, প্রচুর পাখি দেখতে পাবে। আমি তো পার ডেই দেখি সারা বছর, কারণ এমনিতে তারা খেতে আসে, বহু রকম ভ্যারাইটির পাখি আসে, তো সেটা আমি প্রায় লক্ষ্য করি। যাই হোক, তো তোমরা এমনিতেও দেখতে পাবে আশপাশে ইউনিভার্স তোমাকে তোমার জার্নি অনুযায়ী স্পেশাল বার্তা অবশ্যই দেবেন, ঠিক আছে? ডিকোড করো, যে কোনো দিকে হতে পারে। তুমি যদি তোমরা পুজো পাঠ করো, প্রদীপ যে জ্বালছো, সেখানে সলতেতেও দেখবে কোনো না কোনো সাইন, কি তোমার যে ইউনিভার্স, তুমি যাকে মানো, পুজো করছো, সেখানেও অনেক কিছু সাইন এই সময় তোমাকে দেবে, বুঝতে পেরেছো? এবং মাস্কুলাইন অবশ্যই তুমি তোমার কর্মতে বিজি থাকার চেষ্টা করছো, প্রায় সময় একা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো, লেট গো করছো, কার্মিকদের, কোনো থার্ড পার্টিদেরকে, মানসিক একটা চাপের মধ্যে রয়েছো। ফেমিনাইন কিন্তু বিন্দাস রয়েছো আজকে, বেশ ব্যালেন্সে। মাঝে মাঝে মাস্কুলাইনের এনার্জি তোমাকে হিট করছে, কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন ব্যালেন্সে থাকো, অবশ্যই ব্যালেন্সকে একদম ভাঙবে না। তোমাকে ডেভিল অ্যাটাক করতে পারে, নেগেটিভ মানুষ আসবে তোমার ব্যালেন্সকে ভাঙার জন্য, ইউনিয়নকে রক্ষার জন্য, তুমি একদম এসবে পাত্তা দেবে না। ব্যালেন্সে হতে পারে, মাঝে মাঝে ব্রেক হতে পারে, বাট বেশি সময় থাকবে না ব্যালেন্সে। মাস্কুলাইন জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হও, জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হও, এবং তোমাকেও ব্যালেন্স, দুজনকেও ব্যালেন্সে আনা হচ্ছে। ইউনিভার্স তার ইচ্ছেতে মর্জিতেই করবে, তাই পজিটিভ স্ট্রং থাকো দুজনেই, ঠিক আছে? তো মিডিল স্টেজে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। তোমরা আবার বলবে না যে ছবি দেখাও, হ্যাঁ না? কারণ আমি সকালে যখন, সকাল ঠিক নয়, ভোরবেলায় পুজো যখন করতে যাই, আমি ফোন টোন নিয়ে যাই না, ঠিক আছে? কারণ পুজো একটা আলাদা বিষয়, ইনার ওয়ার্ক হয়, সব কিছু একটা আলাদা পরিবেশ। আমি প্রত্যেকটা সময়কে এনজয় করতে ভালোবাসি, তো সেটাই আমি তোমাদেরকে বললাম ফ্রেন্ড। তোমরা এটা আবার বলো না যে ছবি দেখাও, হ্যাঁ না? অনেকে তোমরা এরকম প্রুফ দেখাও, তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম, এটা কিন্তু সম্ভব নয়, কারণ কখন ইউনিভার্স কোথায় কি সাইন দেবে বলা মুশকিল। তার উপরে আমি ফোনের কাছে খুব একটা থাকি না, খুব দরকার না হলে, ঠিক আছে? তো যাই হোক ফ্রেন্ড, আমি দেখবো এবার আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপারে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমাকে মাঝে মাঝে একটা মিসিং এনার্জি বা লস এনার্জি ফিল করাচ্ছে, বাট তুমি সেটা নিয়ে বসে নেই, তুমি এর পরিণাম দেখতে চাইছো একদম, যে পরিণাম কি হবে, তুমি বিষয়টা নিয়ে একদম বসে নেই, তুমি ব্যালেন্স করছো। তোমার এই সময় ইং এবং ইয়াং পুরো ব্যালেন্সে, পুরোপুরি তুমি হিল হয়ে রয়েছো, পুরো হিল হয়ে রয়েছো। মাঝে মাঝে কেউ ট্রিগার করলে সেটা ডিস্টার্ব ফিল হচ্ছে, কারোর এনার্জি তোমাকে প্রচুর এফেক্ট করছে, একদম সেটা হচ্ছে মাস্কুলাইন। তোমাদের অনেকের মাস্কুলাইনে এনার্জি এফেক্ট করছে, যেটাকে তুমি লেট গো করে দিচ্ছ, বা তোমার মনে হচ্ছে যে এই বিষয়টা আমার সাথে হচ্ছেটা কি, অথচ তুমি নিজেকে পুরো ব্যালেন্সে, পুরো মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো। মাঝে মাঝে এফেক্ট করছে, যেগুলোতে তুমি একদম দূরে সরিয়ে দিচ্ছ। কোনো কার্মিকের থিঙ্কিং বারবার আসছে,
প্রোটেকশানের কথা বলা হচ্ছে, কারণ হেভি নেগেটিভ এনার্জি তোমাকে হিট করছে মাঝে মাঝে। দেখো ফ্রেন্ড, আপারে পৌঁছে গিয়েছো মানেই এবার দেখো যখন ক্লাস উঁচুতে উঠবে ট্রিগারগুলোও তেমন, টেস্টগুলোও তেমন বড় বড় আসবে। ঠিক আছে, এক সময় মাস্কুলাইনের সঙ্গে ফাইট, এক সময় ফ্যামিলির সঙ্গে, কোনো কোনো সময় সমাজের সঙ্গে, কোনো কোনো সময় রুলের বিরুদ্ধে, বড় কোনো আইনের বিরুদ্ধে, রুলের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে। এটাই হয়, যত তুমি উঁচুতে উঠবে ট্রিগারগুলো সেইভাবে আসবে এবং তোমাকে ফাইট করার জন্য ইউনিভার্স অবশ্যই সেইভাবে তৈরি করে নিয়ে যাবে, সেই নিয়ে নিশ্চিন্তে থাকো। এই জন্যে এতটা হেভি এনার্জি, তোমার কিছু মনেই হচ্ছে না, তুমি ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো। তোমরা অনেকে ইনার ওয়ার্ক একদম জবরদস্ত করে যাচ্ছ, ইনটিউশনকে ফলো করছো এবং আনকন্ডিশনাল লাভে মাঝে মাঝে হেভি মিসিং এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। মাস্কুলাইন থার্ড পার্টির বিষয় নিয়ে চিন্তার মধ্যে, ওই জায়গাতে ব্যালেন্স করার চেষ্টা করছো, মাস্কুলাইন লেট গো করছো, কারণ তুমি জানো যে তোমার লাভার্সকে আনকন্ডিশনাল লাভ কার প্রতি রয়েছে। একদম এটাই তো বলতে চাইছি ফ্রেন্ড, যে পুরোপুরি একদম লেট গো। থার্ড পার্টি চ্যাপ্টার পুরো লাইফ টাইমের মতো করে ক্লোজ। যেটা এই যে একটু আগেই আমি বললাম যে পায়রা পাখি দুটোর বিষয়ে বেশিরভাগই তোমরা যারা হিল হয়ে রয়েছো, একদম পুরো হাই ভাইব্রেশনে রয়েছো, যে কোনো স্টেজে হতে পারো, ফেমিনাইন তোমাদের ক্ষেত্রে থার্ড পার্টি চ্যাপ্টার পুরো ক্লোজ হচ্ছে, আনকন্ডিশনাল লাভ, এবং ওই জায়গাতেই চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, পুরোপুরি তাড়াচ্ছে, মাস্কুলার নিজেই তাড়াচ্ছে এবং দুঃখ হচ্ছে, তার অনুশোচনা হচ্ছে যে আমি সারা জীবনই কেবল ভুল ডিসিশান নিয়ে গিয়েছি। মানসিক একটা প্রেসার হতেই পারে ফেমিনাইন। এই মাস্কুলাইন মিডিল এবং প্রাইমারি, মানে মিডিল এবং আপার, এই দুটো স্টেজে তোমরা যে ফেমিনাইন মাঝে মাঝে যে নেগেটিভ এনার্জি তোমাদেরকে হিট করছে না, এখানে 1 2 3, এখানে 2 রয়েছে ব্যালেন্স এবং লাভার্স, এগুলো কিন্তু বেশিরভাগই মাস্কুলার এনার্জি। এখানে 5 অফ সোর্স, ডেথ অর রিবার্থ, হেভি একটা কিন্তু এনার্জি চলছে আপার স্টেজে মাস্কুলাইন। তোমার এই মাস্কুলাইন এনার্জি তোমার যে আবেকেন হচ্ছে, একটা বিষয় যে ক্লোজ হচ্ছে, এদের রিয়ালিটি দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের কি হয়, আমরা সত্যি দেখে ভয় পড়ে যাই, আমরা প্যানিক হয়ে যাই, এটা কেন হলো, সেটা কেন হলো, এমন তো ছিল না, তেমন তো ছিল না, এ মানুষ কী করে এমন হলো। এই যে বিষয়, অ্যাকচুয়ালি রিয়ালিটি ওটাই, আমরা মানতে চাই না, আমরা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি। আর বিশেষ করে যে 3Dতে বেশি একদম পুরো অ্যাটাচে রয়েছে, সে তো আরও সেকেন্ডে সেকেন্ডে শখ খেতে থাকবে, কারণ সে তার নিজের মতো করে পুরো 3Dকে গড়ে নিয়েছে। তো মাস্কুলার এনার্জি বেশি 3Dতে ফেঁসে থাকে, ডিল করে, তো যার জন্য সে সেকেন্ডে সেকেন্ডে শখ খেতে থাকে। এ মানুষ এমন, সে মানুষ তেমন, যাকে পেলো তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল এবং সেখানে শখ খেলো, বাড়ি চলে এলো, যার ফলে প্রায় সময় মাস্কুলার এনার্জি ডিপ্রেস ফিল করে, অশান্তি ফিল করে। এত মানুষ কি করে খারাপ হতে পারে, এত মানুষ বারবারই একই সার্কেলকে তার জন্য বারবার ঘোরাতে থাকে, কারণ লেসন শিখে না, লেট হয়ে যায়। লেট হওয়ার পেছনেও কারণ রয়েছে, ফেমিনাইন যদি না এগিয়ে যায় মাস্কুলাইনও এগাবে না, সেম লুপে বারবার ঘুরতে থাকবে। তো যাই হোক, মাস্কুলাইন এনার্জি এই যে সেই পায়রা পাখির মতো কখন একদম বসতেই দিচ্ছে না, সেই যে ফিমেল পাখিটি সে তার বিন্দাস খেয়ে যাচ্ছে, আর মাস্কুলাইন মানে সেই যে হচ্ছে মেল পাখিটি, সে তাকে মানে যে আর একটা তৃতীয় পক্ষের পাখি যে বারবার বসার চেষ্টা করছে খাওয়ার জন্য, তাকে কোনোভাবে বসতেই দিচ্ছে না, এলেই তাকে তাড়া করাচ্ছে, মানে ঠিক একই রকম। এই যে থার্ড পার্টি, এই যে এখানে থার্ড পার্টি মিডিল এবং হচ্ছে আপারে থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, সেই জায়গাতে ডেথ অর রিবার্থ। হয়তো মিডিল স্টেজে তোমাদের একটা সার্কেল এন্ড হতে পারে, দ্য ওয়ার্ল্ড এখানে এসেছে, সার্কেল হয়তো তোমাদের এন্ড হচ্ছে, বাট আপার স্টেজে কিন্তু পুরোপুরি ব্রেক হচ্ছে, একদম পুরো চ্যাপ্টার ক্লোজ। তার জন্য একটা হেভি এনার্জিতে রয়েছে মাস্কুলাইন। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন, ফেমিনাইন এই নেগেটিভ এনার্জিকে লেট গো করো। আজকাল রাতে তোমার ঘুম আসছে না, অথবা রাতে যখন তখন ঘুম ভেঙে যাচ্ছে ফেমিনাইন, আর দিনেও কম ঘুমোচ্ছ, এটা কিন্তু তোমার এনার্জি নয়, তুমি রেস্টে থাকার চেষ্টা করো। আর মাস্কুলাইন খুশি আনন্দে থাকার চেষ্টা করো। ফেমিনাইন তোমার কাছে যে সকল এনার্জিগুলো আসছে, এগুলোকে তুমি লেট গো করো, এগুলোকে তুমি হিল করো, কারণ কিছু বিষয় তোমার কাছে আসে, মাস্কুলাইন যখন আবেগেন হয় সেই এনার্জিও তোমার কাছে আসে, যেগুলো হিল করা খুবই জরুরি, তুমিও সেটাকে হিল করো।
নাকি ফেঁসে যাও। রাতে অবশ্যই অনেকের ঘুমের প্যাটার্ন খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ কোন এনার্জি কাকে এফেক্ট করছে তুমি বুঝতেই পারছো না। রাত রাত জাগছো, অথবা তোমরা ভোরের দিকে ঘুম ভেঙে যাচ্ছে, তারপর আর ঘুম আসছে না। অনেকে তোমরা সারাদিন জেগে আছো, সারা রাত জেগে আছো, ঘুম যেন পুরো নেই, চলে গিয়েছে। অনেকে তো প্রচুর ঘুমোচ্ছ। এই রকম চলছে এই সময়। তো ফ্রেন্ড, এই রকম এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপার। গাইডেন্সকে অবশ্যই ফলো করো। আর এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।